রাজনীতিতে অভাবনীয় সমীকরণের আভাস। বিএনপি সরকারের দিন সম্ভবত শেষ হয়ে আসছে, নতুন কোন সরকার উকিঝুঁকি দিচ্ছে। দর্শক, বিএনপি যে পথে এগোচ্ছে তাতে বিএনপি সরকারের কোনো বৈধতা থাকে না। বিএনপি সরকার একটা অবৈধ সরকার হিসেবে আখ্যায়িত হতে পারে এবং বিএনপি সরকার যেভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, বিএনপির আইনজীবীরা থেকে শুরু করে সবাই এটা ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী করছে। তাতে আওয়ামী লীগ যদি চালাক হয় তাহলে পুরো বিএনপি সরকারকেই অবৈধ হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বিবেচনা করার জন্য মাঠে নামতে পারে এবং সে অকারণ ঘটিয়েও দিতে পারে। কারণ এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ আছে এবং আওয়ামী দোসররা চুপচাপ আছে এবং আওয়ামী দোসররা বেসিক্যালি বিএনপি রূপে অনেকে শক্তিশালী হিসাবে আছে, যার ফলে পরিস্থিতি এমন হতে পারে যে বিএনপি সরকার অবৈধ ঘোষিত হতে পারে। বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন ভারতপন্থীদের অভাব নাই। দর্শক, আপনারা জানেন যে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ আদেশ এগুলোকে অবৈধ ঘোষণা করার একটা প্রক্রিয়া বিএনপির লোকজনই করছে। হাইকোর্টের যে রুল, এই রিটের শুনানিতে বিএনপির একদম প্রভাবশালী আইনজীবীরা ছিলেন। 3 জন আইনজীবীর নাম পেয়েছি, যারা একজন বরিশাল 1, একজন বরগুনা 2, আর একজন সম্ভবত নেত্রকোনা অঞ্চলের বিএনপি নমিনেশন চেয়েছিলেন এবং বিএনপির যে আইনজীবী ফোরাম আছে তাদের পদধারী। এর মানে বিএনপির লোকজন সুনির্দিষ্টভাবে জুলাই সনদকে আদালতের মাধ্যমে অবৈধ ঘোষণা করতে চায়, গণভোটকে অবৈধ ঘোষণা করতে চায়। তো দর্শক, এই জায়গায় একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে জামাতের যে দাবি ছিল যে আগে গণভোট হতে হবে, নইলে এটা মূল্যহীন হয়ে পড়বে, এখন এটা স্পষ্ট হচ্ছে। জামাতের সেই দাবির যৌক্তিকতা কি ছিল এখন দেবালোকের ন্যায় আমাদের সামনে আসছে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপি নিজেরা এটা করছে। অবশ্যই বিএনপি যেটা ইচ্ছায় করছে তা না, ওই যে প্রক্রিয়ায় ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে ওই প্রক্রিয়ায় বিএনপি এটা করতে বাধ্য হচ্ছে। মানে অদৃশ্য শক্তি বিএনপির মাধ্যমে করাচ্ছে। যারা বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী বিএনপি এখন জুলাই সনদ, গণভোট এগুলো অস্বীকার করার চেষ্টা করছে। বিএনপি এখানে ডুয়েল গেম খেলছে। একটা হচ্ছে তারা বলছে না না আমরা জুলাই সনদ অনুযায়ী কাজ করবো, সালাউদ্দিন আহমেদ বলেছে। সালাউদ্দিন আহমেদ তো অনেক কিছুই বলেছিলেন, কিন্তু 2 দিন পর তো আবার পিছু হটেন। তিনি বলেছিলেন যে সেই পিলখানা হত্যাকাণ্ডের নতুন তদন্ত করবো, 2 দিন পর বলেন যে না ওটা ভুলে বলেছি, করব না। বিএনপি সরকার বলেছিল পুলিশ হত্যার তদন্ত করব, জামাত এনসিপি ডলাকে তারপরে বলছে যে না পুলিশ হত্যার তদন্ত করবো না। তো সালাউদ্দিন আহমেদ তো অনেক কিছুই বলেন, তো এখন বলছেন যে জুলাই সনদ অনুযায়ী সবকিছু করব। 2 দিন পর দেখবেন যে জুলাই সনদ অনুযায়ী করার সুযোগ নেই, সংবিধানে নাই, কোর্ট রায় দিয়েছে, এখন আমরা কি করব? অর্থাৎ বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপি একটা মুনাফিক সংগঠন, ধান্দাবাজ সংগঠন। বিএনপির ইতিহাস বেঈমানের ইতিহাস। বিএনপির ইতিহাস সুবিধা ভোগ করে বিশ্বাসঘাতকতার ইতিহাস, এবং অতীতে পার পেয়েছে, এবার পার পাবে না। 91 সালে যে সেটেলমেন্ট, সেটাও তো বিএনপির বিশ্বাসঘাতকতার কারণেই ব্যর্থ হয়েছিল। 3 দলীয় যে রূপরেখা 3 জোটের, এটা বিএনপির বিশ্বাসঘাতকতার কারণেই ব্যর্থ হয়েছিল। এবার জুলাই সনদ গণভোটে পাশ হয়েছে, এটা বিএনপি ওই যে ভারতের ফাঁদে পড়ে বিএনপি এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। তো দর্শক, শিশির মনির প্রশ্ন, শেষ পর্যন্ত কি নির্বাচন থাকে? প্রশ্ন শিশির মনির। দেখেন, এটা জামাত দলীয়ভাবে না করলেও এটা কেউ না কেউ এটা করবে। যখন এই যে প্রেসিডেন্স তৈরি হয়ে গেছে যে জুলাই সনদ অমুক তমুক, এটা কেন অসাংবিধানিক না, এই প্রশ্ন হাইকোর্ট করছে, তাহলে এই নির্বাচন কেন অবৈধ না, এই প্রশ্ন অনিবার্যভাবে অ্যানালজি করলে চলে আসে। একদম তার মগের মূল্য হতে পারবে না। তা আওয়ামী লীগের লোকজনই দেখবেন যে 2 দিন পর, এখন আওয়ামী লীগের লোকজন এই রিটের সাথে জড়িত, বিএনপি নেতৃত্বে আছে। তা আওয়ামী লীগের লোকজন দেখবেন কিছুদিন পর রিট করবে যে এই ইউনূসের অধীনে নির্বাচন কেন অবৈধ না। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাক্ষী দেবে যে হ্যাঁ এটা অবৈধ, আমাকে জোর করে করানো হয়েছে, আমি কিছু করতে চাইনি। টোটাল ইউনূস সরকারের নির্বাচন, তারেক সরকার সব অবৈধ। কারণ জুলাই সনদ যদি অবৈধ হয়, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সব অবৈধ, কারণ কোনো কিছু এই সংবিধান মেনে হয়নি। তো এতে বিএনপি সরকারের দিন শেষ হয়ে আসছে বলা যায়। ভারত এইভাবে বিএনপিকে ভুলভাল বুঝিয়ে ভারত এক পর্যায়ে বিএনপিকে লাথি দিয়ে ফেলে দিবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে। পারবে কিনা দ্যাটস ডিফারেন্ট, বাট এই দিকে বিএনপি যাচ্ছে। তো শিশির মনিরের যে প্রশ্ন, শেষ পর্যন্ত কি নির্বাচন থাকে,
এর ব্যাখ্যা হচ্ছে এটাই যে নির্বাচন তো থাকে না, নির্বাচনই তো অবৈধ হয়ে যায়, নির্বাচন অবৈধ হলো তারেক সরকার অবৈধ। বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে? তাহলে কি হবে ফলাফল? ফলাফল হচ্ছে অন্য কোনো সরকার ক্ষমতায় আসবে, সেটা মিলিটারি ব্যাক্ট 111 টাইপের কোনো সরকার। নির্বাচনের আগে ইউনূস সরকারের সাথে ভারত চালাকিতে পারেনি, কিন্তু বিএনপির সাথে চালাকিতে পারবে হয়তো, তখন মজা বুঝবে বিএনপি। জামাত ইসলামের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনি বলেছেন, যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত কি নির্বাচন থাকে, সরকার থাকে, নিজেদের গদি থাকে? সবকিছু বড় ধরনের প্রশ্নের সম্মুখীন। তাই তো এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এর মানে বিএনপি নিজেদের গদিকে অবৈধ হিসাবে আখ্যা দেওয়ার দিকে এগোচ্ছে। বিএনপির যে ক্ষমতা, এটা অবৈধ ঘোষিত হওয়ার উপক্রম হচ্ছে, বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হবে। এখন বিএনপি কি নিজেরা নিজেদের পাছায় ভাবে লাথি মারে? না, মারে না। কেন? তাহলে ওই যে বিএনপি বাধ্য হচ্ছে, ওই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটাও যেরকম বিএনপি চায়নি কিন্তু হয়েছে, আবার এটাও ওইরকম। যেমন বিএনপির লোকজন তো প্রতিবাদও করেছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, কিন্তু কিছু করতে পেরেছে না, এটাও এরকম। দর্শক, জুলাই এখানে দেখেন, এই যে গণভোট সংস্কার, এটা রাজপথের উপরে নির্ভর করবে। এখানে আমাদের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে ফেসিবাদের বীজ এখনো আছে, তাতে এই সংস্কার ওরা হতে দেবে না। এমনকি পুলিশের পোশাক নিয়ে আর এক নাটকীয়তা চলছে। পুলিশের পোশাক চেঞ্জ করে দিয়ে গেছিল, এই পোশাক এখন আগের পোশাকে ফিরিয়ে নিতে চায়। এর মানে সে আগের ফেসিবাদী পুলিশি আচরণ, পুলিশি বৈশিষ্ট্য, তা থেকে বেরিয়ে আসতে চায় না। চিন্তা করছেন কোন জগতে আমরা আছি? তাহলে বিএনপি নিজেরাও তো এখানে অসহায় ভাই, সবচেয়ে মাইরটা খাবে এই যে বিএনপি সরকার যে অবৈধ হতে যাচ্ছে, এই যে পদে হাঁটছে, যদি এটা টিকে, তাহলে আসল মাইরটা খাবে বিএনপি, সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি, পতন হবে বিএনপি, মাইরও খাবে বিএনপি, লাভ হবে আওয়ামী লীগের। আর এখন যেগুলো করা হচ্ছে সব আওয়ামী লীগের লাভের জন্যই করা হচ্ছে। আর এটা কারা করছে? এক মহাশক্তি করছে, যে শক্তির কাছে বিএনপি অনেকটা নিরুপায়, জামাতে নিরুপায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিপ্লব, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিপ্লবের শুরু হয়েছে 5 আগস্ট, বিপ্লবের পূর্ণতা পাবে আর একটা বিপ্লবের মাধ্যমে। স্বাভাবিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না। আর অলরেডি ইউনূস সরকারের লোকজনকে হয়রানি করা শুরু করেছে। এর মানে এখানে এটা একটা আওয়ামী শাসনের রূপ আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের কথা বলেন শিশির মনির বলেন, সংবিধানের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটা একটা রুল। আরেকটা রুল হলো সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংশোধন সভার সদস্য শপথ হিসাবে এটা কেন অবৈধ হবে না, এটা আরেকটা রুল। আরেকটা রুল হলো গণভোটের সেকশন যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে সেটি কেন অবৈধ হবে না, আরেকটা রুল। এর মানে সবই অবৈধ। আমি যেটা আরেকটা আলোচনায় বলেছি, এই দুনিয়ার সব অবৈধ, শুধু বৈধ শেখ হাসিনা। বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে? বিএনপি সরকার থাকবে? থাকবে না। সব অবৈধ, শুধু বৈধ শেখ হাসিনা।